এটিএস প্যানেল বা চেঞ্জ ওভার সুইচ 220 ভোল্ট বা 440 ভোল্ট ডায়াগ্রাম সহকারে খুব সহজে যারা তৈরি করতে চান, তো এটা হলো আমার পার্ট 2 ভিডিও। পার্ট 1 যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। চলেন আমরা যে শেষ অংশটা বাকি আছে এটিএস প্যানেলের সম্পূর্ণ ভিডিওটা ডায়াগ্রাম সহকারে, কানেকশন সহকারে, বিস্তারিত আলোচনা সহকারে, তো ভিডিওটা কন্টিনিউ করেন, ভিডিওটা দেখে থাকেন। আমি জানি আমি যে নিউট্রাল কটা নিতে হইব, এই জন্য আমি একটা A1 দিয়ে দিয়েছি। কন্ট্রাক্টরের A1 একটা দিয়ে দিলাম এখানে, কারণ আমরা নিউট্রালটা এখানে কমন করে দিলাম। আমার প্রত্যেকটি কন্ট্রাক্টরের কয়েল বল কিন্তু 220 ভোল্ট এবং কি রিলেও 220 ভোল্ট, আমার অন টাইম ডিলেও 220 ভোল্ট, প্রত্যেকটি কয়েল 220 ভোল্ট। আমরা পল্লী বিদ্যুৎ সাপ্লাইটা কাজটা আমরা শেষ করি। এখান থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে নিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে নিলাম, এখান থেকে আমরা রিলে এবং অন টাইম ডিলে আমরা এটা ইউজ করবো। আমরা এদিক দিয়ে এটা বাইর করে নিই, এদিক দিয়ে আমরা সেভে বাইর করে নিলাম। এখান থেকে আমরা একটা ফেজ বাইর করে নিলাম ফেজ ফিলার রিলের জন্য। তো এখান থেকে আমরা লোড লাইনটা কী করবো, লোড লাইনটা কিন্তু পরে আমরা একত্র করবো, ঠিক আছে? লোড লাইনটা আমরা পরে একত্র করবো, এখন একত্র করবো না। তো এখন আমরা কি করবো, এই যে এখান থেকে আমরা আর কি করতে পারি, লোড লাইনটা আমরা পরে দিব। হ্যাঁ, লোড লাইন আমরা একত্র, আমরা তো জানি দুটোটা নিউট্রাল ফেজ খালি শুধু প্লাস করা। আমরা যে অটো মডিফাই করবো এটাই কিন্তু মেন। তো আমরা এখান থেকে এই যে A1 এবং কি A2 এবং কি আমরা কয়েল ভোল্টে নিউট্রাল আমরা দিয়ে দিব। তো তাইলে আমরা দুইটা ফেজ ফিলার এখানে পাইতেছি। আমি একটু দূরে রাখলাম, দূরে বাইরে রাখলাম। এখান থেকে আমরা এই যে দেখেন আমার এই যে অন টাইম ডিলেটাতে আমরা পাওয়ার দিব। এখান থেকে আমরা যে অন টাইম ডিলেতে পাওয়ার নিছি, খেয়াল করবেন, এই যে আমরা অন টাইম ডিলেতে যে পাওয়ার নিছি, এখান থেকে আবার A1 এবং কি 15 কমন করছি। তো A1 এবং কি 15 কমন করলে আমরা এখানে দুইটা ওয়্যার আমরা একত্রভাবে কমন করে দিব। যে কোনো এক জায়গায় আমরা দুইটা ওয়্যার কমন করে দিব। দুইটা ওয়্যার কমন করে দিলে, কারণ আমরা জানি যে ফেজ ফিলার রিলে আমার 200 আর অন টাইম ডিলে আমার 220 ভোল্ট। A1 A2তে আমরা নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিব, কিন্তু এখানে আবার একটা কমন আছে রিলের মতো সেম। তো কমনে আমরা ফেজ দিয়ে দিব। এই জন্য আমরা কী করলাম, A1 আমরা পাওয়ার দিয়ে দিলাম এবং কি কমনও আমরা এখানে একটা ওয়্যার দিয়ে কমন করে দিলাম, লুপিং করে আমরা কমন করে দিয়ে দিতেছি অলরেডি। এরপরে আমরা নিচের থেকে আমরা 18 এবং কি 16 আমরা 16 হলে আমরা NC, 18 হলে আমরা NO, দুটোটা আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা কানেকশন করবো ইনশাআল্লাহ। তো পাশে থাকেন, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রফেশনালভাবে আপনি যে একটা আমি যেটা দেখাইতেছি, আপনি কত এম্পিয়ারের, কত 100 এম্পিয়ারের, 200, 400, 500 এম্পিয়ারের এভাবে কন্ট্রাক্ট আপনার হইব এই এটিএস প্যানেল হইব। আর যদি আপনার কিন্তু এখানে অন টাইম দিলে আরও প্রয়োজন, যদি 3 ফেজে করতে যান, আরও প্রফেশনাল করতে যান, আরও প্রয়োজন, রিলেরও আরও প্রয়োজন, ঠিক আছে? তো নর্মাল লোডে আপনারা আনায়া সেভাবে করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমরা অন টাইম দিলে কিন্তু পাওয়ার দিয়ে দিলাম, অন টাইম দিলে নিউট্রালের প্রয়োজন। তো অন টাইম দিলে নিউট্রালের প্রয়োজন আমরা এখানে দিয়ে দিব। এই যে অন টাইম দিলে নিউট্রাল প্রয়োজন এখানে দিয়ে দিব। তো অন টাইম নিউট্রাল যখন দিয়ে দিব, এখান থেকে আবার আমরা আরেকটা নিউট্রাল আমরা বাইর করে নিব, কারণ আরেকটা নিউট্রাল বাইর করার প্রয়োজন আমরা এখানে এই যে আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের এখানে এই যে আমরা রিলের কিন্তু আমরা একটা নিউট্রাল দিতে দিব। রিলে বাটাম বিউ কিন্তু আমরা 220 বলে, যে এখানে রিলে বাটাম বিউ আমরা 220 বলে 8 পিন রিলে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আবার একটা দুটো কমন করে এখানে রিলে থেকে কিন্তু অনেক হেভি আপনার এই যে অন টাইম রিলের যে টার্মিনালগুলো, এগুলো কিন্তু খুব ভালো মানের। তো এই জন্য আমরা টার্মিনাল একটু মোটা আছে, তো এখান থেকে আমরা কমন করে নেবো। যেখানে আমার মোটা আছে টার্মিনাল, দুটো ওয়্যার ঢুকবো, এখানে কিন্তু আমরা কমন করে দেবো। তো প্রফেশনালভাবে করতে গেলে আপনি কী করতে হবে, একটা লাক্স আছে, লাক্স কিন্তু অনেক প্রকার আছে। এই যে দেখেন লাক্স কিন্তু আমার এখানেও আছে, এই দেখেন লাক্স কিন্তু এখানেও আছে। এরকম লাক্স ক্রিম্পার দিয়ে আপনারা প্রেস করে নেবেন, প্রেস করে কিন্তু আপনারা এই কাজগুলো কিন্তু করবেন, তাইলে কিন্তু প্রফেশনালভাবে কাজগুলো হইব। কারণ আমি তো আবার লাইনটা দেখাই তো আবার খুলালামও, এই জন্য আমি লাক্স কিন্তু ইউজ করতেছি না। তবে আপনারা খেয়াল করবেন, আপনারা চেষ্টা করবেন অবশ্যই লাক্স ইউজ করার জন্য। প্রফেশনালভাবে কাজ করতে গেলে অবশ্যই আপনার লাক্স ইউজ করতে হবে। দেখেন আমরা কিন্তু নিউট্রালের কাজটা এখানে শেষ করে দিতেছি, এটা কিন্তু নিউট্রাল কাজের শেষ। এই নিউট্রালটা আমরা কোথায় চলে যাব, এই নিউট্রালটা আমরা চলে আসবো আমরা ডায়াগ্রাম অনুযায়ী। আমরা এখান থেকে কমন হয়ে গেছে নিউট্রালটা আমরা 14 নম্বরে। তো এই রিলের 14 নম্বরে আমরা এখানে কী করে দেবো, কমন করে দেবো। খেয়াল করবেন, হ্যাঁ, বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন, খেয়াল না করলে হইব না, ঠিক আছে? তো আমরা রিলের 14 নম্বরে আমরা কমন করে দেবো। এই যে রিলের 14 নম্বরে আমরা বাটাম বিউতে আমরা কমন করে দেবো। একটু বড় হয়ে গেছে, একটু শর্ট করে নেবো, কারণ বেশি বড় হয়ে গেলে আবার ভালো হইব না। এটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা এই যে বাটাম বিউতে রিলের বাটাম বিউতে আমরা এক প্রান্তে কিন্তু এটা আমি কমন করে দিলাম। নিউট্রালের কাজটা আমরা সম্পূর্ণ শেষ করে দিলাম। এরপরে আমরা ফেজটা মডিফাই করব। ভিডিও বড় হইতে পারে, যারা জানতে চান, শিখতে চান প্রফেশনালভাবে, তারা লাইনে থাকেন এবং ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ ভাই কিছু না কিছু শিখতে পারবেন। আর স্কিপ করবেন না দয়া করে প্লিজ ভাইয়েরা আমার। তো এখানে আমরা এটারও কাজ আসবো, তাহলে এটারও আমরা একটা দিয়ে দিই, আইপিএস লাইনটাও আমরা করে নিই। একটু আইপিএস লাইনটা যদি না করি
আমরা এই যে নিচে টার্মিনালে যদি আমরা আগে কানেকশনগুলো না দেই, তাহলে উপরে টার্মিনালে কানেকশন করার পরে কিন্তু নিচে টার্মিনালে কানেকশন করতে গেলে একটু কষ্ট হইব। তো এই জন্য আমরা অবশ্যই নিচে টার্মিনালে আগে কানেকশন করবো কন্ট্রাক্টরের। কারণ কারেন্ট থাকা অবস্থায় যদি আপনি উপরে টার্মিনালে কাজ করার সময় যদি নিচে টার্মিনালে এখানে যেমন কানেকশনটা দিচ্ছেন, যখন আপনি ধরুন উপরে আপনার নিউট্রাল, এখানে আপনি A1 এ নিউট্রাল দিচ্ছেন, এই যে দেখেন এটা আমি দিছি, যখন আমি এই নাটটা যদি আমি খুলতে যাই তখন কিন্তু এখানে কিন্তু আমার যদি 3 ফেজ থাকে এখানে ফেজ থাকবো, এখানে নিউট্রাল থাকবো, তখন কিন্তু আমার শর্ট সার্কিট হয়ে যাবে, স্ক্রুড্রাইভার হোক আর টেস্টার হোক এটাও জ্বলবো, এবং কি আমার কন্ট্রাক্টরের টার্মিনালও কিন্তু ফায়ার হয়ে যাব। ঠিক আছে, এই জন্য প্রতিনিয়ত সবসময় চিন্তা করবেন, খেয়াল করিয়া আগে যে নিচে যে টার্মিনালগুলো আছে এগুলাতে আমরা কানেকশন করে নেবেন। তো এখানে যে আমরা কানেকশন করবো, এখানে থেকে আমরা কোনো ফেজ নিতে হইব কিনা এটা দেখতে হইব। আমরা এখান থেকে একটা ফেজ উঠে দিব, এই যে আইপিএস লাইন থেকে আমরা একটা ফেজ নিতে দিব, এই জন্য আমরা একটা ফেজ আমরা এখানে কমন করে নেব। আইপিএসের ফেজ নিব আমরা, এটা ঘুরানোর জন্য, লাইনটা ঘুরানোর জন্য, লাইনটা এটা আমরা যে A2 যে পাওয়ার প্রয়োজন কন্ট্রাক্টরের, A2 পাওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে নিব। আর অপর প্রান্তে যে নিউট্রাল আমরা কমন করে দিব, এখান থেকে নিউট্রাল আমরা কমন করে দিব, বাস নিউট্রালের ওই জায়গায় কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমরা একটা ফেজ নিয়ে নিলাম, আর এই প্রান্তের থেকে আমরা আবার একটা নিউট্রাল নেব। তো নিউট্রাল নেওয়ার সময় এখানে আমার A1 আবার নিউট্রাল, আইপিএস নিউট্রাল আমরা কমন করে দিব। এই জন্য আমরা একটা শর্ট ওয়্যার নেব। শর্ট ওয়্যার নিয়ে সেটা আমরা এখানে একাধিকভাবে একসাথে আমরা টাইট করে দিব, কারণ দ্বিতীয়বার যাতে আমরা এটা যাতে খোলা না লাগে। যদি আমরা এখন যদি টাইট না করি তাহলে দ্বিতীয়বার কিন্তু আমরা অবশ্যই এটা আবার খুলতে দিব, খুলে সেটা কিন্তু টাইট দিতে দিব। এই জন্য আমরা এখন একসাথে আমরা টাইট দিয়ে দিব। খেয়াল করবেন এই বিষয়গুলো, ঠিক আছে, খেয়াল করবেন। আমি একটু নজদিক নিয়ে আসি আপনারা যাতে দেখতে পারেন। এই যে টাইট দিয়ে দিলাম। তো এখানে আমরা A1 আমরা আইপিএসের লাইন আমরা কন্ট্রাক্টরে কমন করে দেবো। তো দেখেন আমি যে এই যে করছি, যে আমি প্রথমত আমি কানেকশন দিয়ে আমি দেখছি যে আমি কারো কপি করি না, আমি দেখিও না। আমি একটা কথা বলি যে আমি অনেক বাইরে অনেক মতন কমন করে, ভালো কেউ খাওয়া খারাপ। দেখেন আমি কোনো কোথাও আমার ভিডিও কন্টিনিউ যারা দেখেন, আমি কি বলছি কোনো সময় যে আমি ইঞ্জিনিয়ার, PM, CM বা বড় কিছু না। আমি সাধারণ একটা ইলেকট্রিশিয়ান, আমি যতটুকু কাজ করি পারি ওই অনুযায়ী নিয়ে আমি দক্ষতা অনুযায়ী কিন্তু আমি এগুলো করি। দেখেন এই ডায়াগ্রামটা যে আঁকছি আমার কমপক্ষে 30 মিনিট লাগছে আঁকতে, আধা ঘন্টা লাগছে। তারপরে আমি ম্যাটেরিয়ালটাই অ্যাডজাস্ট করে কিন্তু একবার আপনাদেরকে দেখাইয়ে তারপরে শুরু করছি যে কনফার্ম হয়েছে কিনা। কনফার্ম হওয়ার আগে কোনো ভিডিও দিই না, আমি কোনো ভিডিও দিই না, কারণ আমি আপনাদেরকে বলে শিখাইতে পারবো না। কারণ যেটা জানি আমি চেষ্টা করি, কারণ শিক্ষার কোনো শেষ নাই। একটা কথাই বলি, শিখবেন এবং কি শিখাইবেন, আমার থেকেও শিখবেন, আমারও শিখাইবেন। আচ্ছা যাই হোক, এখানে আমরা নিউট্রাল এবং ফেজ দিয়ে দিলাম। আচ্ছা এখন আমরা অটো লাইনটা আমরা ঘুরাই দিব। অটো লাইনটা ঘুরাইতে গেলে আমরা পাওয়ার সাপ্লাই লাইনটা আমরা ক্লিয়ার করি, কারণ এটা কিন্তু মেইন, এটা কিন্তু অল্প কানেকশনটা কিন্তু এটা অল্প। তাই আমরা এখানে ফেস ফেলার রিলেটা যে আমরা ধরছি, আর সরি ফেস ফেলার রিলে না, অন টাইম ডিলেতে আমরা পাওয়ার A1 এবং কমন দিয়ে দিছি, নিউট্রাল দিয়ে দিছি। এখন আমরা 16 এবং কি 18 যেটা আমরা এই যে 16 নাম্বার NC এবং কি NO এটা আমরা ঘুরাই দিব। তো এটা ঘুরাইতে গেলে আমরা কী করতে দিব, 16 নাম্বারে কোথায় গেছে পাওয়ারটা আমরা দেখবো, আবার 18 নাম্বার কই গেছে আমরা দেখবো। 16 নাম্বারে আমার পাওয়ারটা চলে এসে, খেয়াল করবেন 16 নাম্বারে আমার পাওয়ারটা চলে এসে এই যে রিলের এই যে 13 নাম্বারে, হ্যাঁ রিলের 16 নাম্বারটা এসে বাটাম ভিউতে 13 নাম্বারে। তো আমরা বাটাম ভিউতে 13 নাম্বারে একটা রিলেতে আমরা পাওয়ার দিব এখানে। খেয়াল করবেন এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করে দেখতে, যদি খেয়াল করে না দেখেন তাহলে কিন্তু হইব না, অবশ্যই খেয়াল করে দেখবেন। তো রিলের 16 নাম্বার থেকে আমরা এই বারবার দেখতে হইব। 16 নাম্বার থেকে আমরা 13 নাম্বারে, 16 নাম্বার থেকে অন টাইম ডিলের আমরা 13 নাম্বারে চলে যাব। এই দেখেন আমরা 16 নাম্বার থেকে 13 নাম্বারে নিয়ে নিব। 16 নাম্বার থেকে 13 নাম্বারে নিয়ে নিব। 13 নাম্বারে এই যে আমরা বাটাম ভিউতে নিয়ে নিব। তো বাটাম ভিউতে নিয়ে নিলে আমরা লাইনটা একটু শর্ট করে নেব, আমার ওয়্যারটা একটু শর্ট করে নেব। আমার আরও ওয়্যার স্টিপারও আছে, তো কোথায় কোথায় থাকে কাজের সময় আছে, যাই হোক ওটা বেশিরভাগ করি না আমি। এই যে আমরা বাটাম ভিউতে আমরা দিয়ে দিব, রিলের যে বাটাম ভিউ আছে এই রিলের বাটাম ভিউতে আমরা এখানে পাওয়ারটা দিয়ে দিব। আর এখানে যদিও মনে করেন যে আপনার এখানে আসলেও আমার রিলেটা কি হয়েছে কিনা আমি তো বুঝলাম না, আমার রিলে আমি উল্টা নিয়ে নিয়েছি, ঠিক আছে, বাটাম ভিউ ওই পাশে। আচ্ছা যাই হোক কোনো সমস্যা নাই, সেমে আমি খেয়াল করি নাই, আমার নাম্বারটি তো ছোটো, এই যে 13 আর 14 এখানে। আচ্ছা যাই হোক লাইন কিন্তু সেমে, কারণ আমি ওই আগে কানেকশন দিয়েছিলাম। তো আমি বললাম যে কিরে স্ক্রুটা কেন টাইট, তখন আমার বললো আরে আমি তো এনো টার্মিনালে আমি আরে NC টার্মিনালে দিতেছি, রিলেটা আমার উল্টো হয়ে গেছে, আমি বলতে পারবো না। আর ওই লেখাটার উপরে যে লেখাটা আছে, লেখাটা মুছা যাওয়ার থেকে আমি বুঝতে পারি নাই। আর যে কোনো জিনিসের ডাইরেকশন কিন্তু আপনি লেখা দিকে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক আমরা কিন্তু এখানে নিউট্রাল আগের জায়গা দিয়ে দিলাম। আর এখানে 16 নম্বর থেকে আইনে কিন্তু আমরা এই রিলের কিন্তু আমরা বাটাম ভিউতে দিয়ে দিলাম 13 নম্বরে। আর 14 নম্বরে কিন্তু আমরা অলরেডি নিউট্রাল কিন্তু আমরা দিয়ে দিছি, ঠিক আছে। আমরা কিন্তু এখানে ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা এখন হয়ে গেল। এখন আমরা 18 নম্বর থেকে কই নিব, এই যে 18 নম্বর, এই যে আমার এই অন টাইম ডিলে 18 নম্বর, মানে এটা আমরা ক্লিয়ার করি।
ওয়ান টাইম ডিলে 18 নম্বর এই যে দেখেন এখান থেকে আইসা সুজ এই যে মাঝখান থেকে আইসা এই যে আমরা আইপিএসের 21 নম্বর এনসিতে আসছে। তো আইপিএসের 21 নম্বর এনসিতে আসলে এই যে আমরা এই যে 18 নম্বর আমরা একটা করে কাজ শেষ করবো, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আইপিএস এই যে 21 নম্বরে আসলো, এই যে দেখেন এই যে আইপিএসের বিসমিল্লাহির রহমানির রহিম এখানে কানেকশন করে দিলাম। এখন এটা আইপিএসের আমার এখানে চলে আসবো 21 নম্বরে, উপরে 21 নম্বরে চলে আসবো, ঠিক আছে। উপরে 21 নম্বরে চলে আসবো আইপিএসের আপনার এনসি টার্মিনালে। 21 নম্বর 22 নম্বর হলো এনসি, 13 আর 14 হলো এনও। আমরা এনও টার্মিনাল ইউজ করি হোল্ড করার জন্য, আর এনসি টার্মিনাল ইউজ করি ইন্টারলকিংয়ের জন্য। তো এটা কিন্তু ইন্টারলকিং সিস্টেমে কিন্তু হইতেছে, ঠিক আছে, খেয়াল করবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে দিয়ে দিলাম। প্রতিটি আমি কিন্তু বইলা দিই, আপনারা খেয়াল করবেন, চেষ্টা করে আমি বললে একদম ক্লিয়ারই বোঝার জন্য। এখন আমরা ওয়ান টাইম ডিলের কাজটা শেষ হয়ে গেলো, এখন আমরা রিলের কাজটা শেষ করবো। তো রিলেটা আমরা কি করলাম, বাটাম ভিউতে আমরা নিউট্রাল ফেজ দিয়ে দিলাম। কমনটা কোথায় থেকে আসবো, রিলের কমনটা আসবো হলো এখান থেকে, মাঝখানে থেকে এখানে, এই যে এখানের এই কন্ট্রাক্টরের এনসি টার্মিনাল থেকে আসবো। হ্যাঁ, তবে এটা হইলে আমরা ঘুরে যাবো এখান থেকে। তো এই রিলের পাওয়ারটা, মেইন পাওয়ারটা আসবো হলো আমরা আইপিএসের ফেজ আছে না, ফেজে থেকে আসবো এই 21 নম্বরে, এটা 22 নম্বর হইয়া তারপরে আসবো হইলো আমার এই যে এই রিলের কমনে। এই রিলের থেকে আবার এনসি টার্মিনাল থেকে আউট হয়ে আবার চলে আসবো কোন জায়গায়, এই যে এখানে, এই যে এই কন্ট্রাক্টর আইপিএসের এটুতে, ঠিক আছে। তো তাইলে এই ফেজটা আমরা নিয়ে নিই, প্রথম ফেজে আমরা যেখান থেকে ইনপুট, যেখান থেকে আউট হয়েছে এখান থেকে আমরা নিয়ে নিই। তো এই ফেজটা আসবো আমরা এই যে পল্লী বিদ্যুতের সাপ্লাই যে 21 নম্বরে। তো পল্লী বিদ্যুৎ সাপ্লাই 21 নম্বরে আমরা এই যে এটা পল্লী বিদ্যুৎ সাপ্লাই 21 নম্বরে আসবে। তো পল্লী বিদ্যুৎ সাপ্লাই 21 নম্বরে আমরা এখন এটা কানেকশন করে দেবো, খেয়াল করবেন, ঠিক আছে। বিষয়গুলো কিন্তু একদম সূক্ষ্মভাবে আপনারা খেয়াল করতে দেবো, খেয়াল না করলে কিন্তু হইতো না। এই যে আমরা 21 নম্বরে আমরা কানেকশন করে দিলাম, 21 নম্বর থেকে 22 নম্বর হইয়া আমরা এটা আউট হয়ে যাবো। এটা হলো আমরা এনসি টার্মিনাল। তো আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা কিন্তু 21 নম্বরে কানেকশন করে দিলাম। তো 21 নম্বর কানেকশন থেকে এটা 22 নম্বর থেকে আমরা চলে আসবো হইলো এটা হলো আমার এই যে রিলের কমনে, ঠিক আছে, রিলের কমন টার্মিনালে। তো আমরা এখানে 22 নম্বর থেকে রিলের কমন টার্মিনালে আমরা দেবো। এই যে এখানে 22 নম্বর থেকে আমরা রিলের কমন টার্মিনালে আমরা দেবো। খেয়াল করবেন, এই ভিডিওগুলো কিন্তু একদম ভালোভাবে, একদম সূক্ষ্মভাবে কিন্তু দেখতে, না দেখতে গেলে আপনারা বুঝবেন না, ঠিক আছে। এইটা আমরা রিলের এই যে আমরা টার্মিনাল যে আমরা যে কোনো এক প্রান্তে আমরা একটা ইউজ করবো। তো আমরা আগে আমরা ইউজ করছি লুজ আছে এই টার্মিনালটা আর ওই টার্মিনালটা কিন্তু সেম, যে কোনো এক প্রান্ত আপনারা ইউজ করতে পারেন। তো আমরা এখানে টার্মিনালে কমনে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি খেয়াল করবেন, আমরা এই রিলের যে বাটাম ভিউতে আমরা কিন্তু পাওয়ার দিছি, আমরা 220 ভোল্ট দিছি হলো আমরা পল্লী বিদ্যুৎ সাপ্লাই। আর এখান থেকে কিন্তু আমরা সাপ্লাইটা নিতে আসি ডিসকানেক্ট করার জন্য, লাইনটারে ডিসকানেক্ট করার জন্য, রিসিভ করার জন্য। আমরা পরে আবার আসবো এই জায়গায়, এখান থেকে আমরা আবার আউট করবো। এই যে রিলের থেকে কিন্তু আমরা আউট করবো, রিলের থেকে আমরা এনসি টার্মিনাল থেকে আউট হয়ে কোথায় গেছে আমি সেটা নিয়ে নিলে বুঝতে পারবেন না। এই যে এনসি টার্মিনাল থেকে আউট হয়ে আবার এখানে এই যে লাস্ট প্রান্ত থেকে আইয়া এই যে ওয়ারটা চলে এসে, এই যে ওয়ারটা চলে এসে ডাইরেক্ট এটুতে। তার মানে আমার এখানে এই যে এনসি থেকে আউট হয়ে এটুতে আসছে, এই কন্ট্রাক্টর আইপিএসের এটুতে আসছে। তাইলে আমার এখানে একটু লং ওয়ার নিতে হইব, হলুদ কালার একটু লং ওয়ার নিতে হইব। আমি একটু অ্যারেঞ্জ করে নিই, ওয়ারটা এখানে আসছে ইনশাল্লাহ। তো আমি ই করে নিই কোথায় আছে লং ওয়ারটা। তো এখানে আমরা জানিয়ে নিলাম, আমরা এখানে এনসি থেকে ডাইরেক্ট আমার এখানে চলে আসবো। তো এনসিটা আমরা একটু দেখাই দিই, এনসিটা কোন জায়গায় আছে, কারণ এনসি এবং কে এনি অনেক ভাই বুঝতে পারে না। তো আমরা এখানে ওমসে রেখে নিলাম, ওমসে আমরা কন্টিনিউ পাবো যেটার সাথে মিল আছে। খেয়াল করবেন, সাউন্ডটা হয়তো অনেক কম, কারণ মেশিনের সাউন্ড থেকে এখানে অনেক কম, মেশিনের সাউন্ড অনেক বেশি। এখানে খেয়াল করবেন আপনারা, এই যে রিলেটা এখানে যে আমরা ইউজ করছি, উপরে টার্মিনাল হলো আমরা এনও আর নিচে তুলে এনসি, দেখেন খেয়াল করেন, সাউন্ডটা খেয়াল করেন। তো আমরা এনসি টার্মিনাল ইউজ করবো। তো আমরা এখন এনসি টার্মিনাল ইউজ করতে গেলে আমরা এই যে উপরের যে আমরা এটা ওয়ারটা একটু কাটিংটা বেশি হয়ে গেছে, আর একটু ছোটো করে নিই, কারণ ওটা টার্মিনাল ছোটো। এখানে আমরা এনসি টার্মিনালের নিচেরটা, তো এই নিচের এনসি টার্মিনাল থেকে রিলের যে আমরা কমনটা দিছি, এই এনসি টার্মিনাল থেকে আমরা এটা আউট করবো। কারণ এটা যখন আমার 220 ভোল্ট যে আমরা পল্লী বিদ্যুৎ সাপ্লাইটা আসে, তখন যাতে আমার এই যে রিলেটা এটা তো ডিসকানেক্ট হয়ে যায়। আর যখন আমার পল্লী বিদ্যুৎ সাপ্লাইটা না থাকে, তখন এটা অটোমেটিক নর্মালে চলে আসবো। আচ্ছা, এখানে মনে হয় ওয়ারটা এখন শর্ট হয়ে গেলো নাকি, আমরা দেখালি আগে আমরা এটুতে যাবো। তো এটুতে গেলে আমার ওয়ারটা কিন্তু একটু শর্ট হয়ে গেলো, আমি আর একটু বড় ওয়ার নিতে, এটা হইব না। তো দেখেন লং ওয়ার একটা আমি নিয়ে নিছি। তো এই লং ওয়ারটা আমি আবার এখান থেকে আমি ড্রেসিং করে আমি নিচে দিয়ে আমি দিয়ে দিব, ঠিক আছে। খেয়াল করবেন, আমি কিন্তু বইলাই দিতেছি। আর ওয়ারগুলো কিন্তু ড্রেসিং হইব আপনার ইয়ের ভিতরে কিন্তু হইব,
আপনার ট্রাঙ্কিংয়ের মধ্যে, তো অবশ্যই এগুলো কিন্তু আপনার ড্রেসিং করতে হইব। আর আমি তো এমনি ওপেন দিতেছি, ঠিক আছে। তো এখানে আমরা এটুতে চলে আসবো। তো এটুতে চলে আসলে আমরা এখানে কাইটা এটুতে দিয়ে নিব। আমরা এটুতে আমরা দিয়ে দিব। আর অবশ্যই আপনারা ল্যাগস ইউজ করবেন। কাজ কিন্তু মনে করেন যে নজদিক চলে আসছি এবং বিস্তারিত আলোচনা করে কিন্তু কানেকশনগুলো কিন্তু আমরা দিতেছি। তো আমরা রিলে কাজটা কিন্তু শেষ করে দিলাম, ঠিক আছে। আমরা রিলে কাজ কিন্তু কমপ্লিট শেষ হয়ে গেল। তো এখন আমরা কি করবো, এখন আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা রিলে কাজও শেষ করে দিলাম। এখন আমরা রোড লাইন একসাথে করবো নাকি, আর তো আমরা কানেকশন মোটামুটি মনে করেন যে হয়ে গেছে। তো একবার আমরা একটা চালু করে আমরা দেখতেও পারি, আমরা একবার চালু করে আমরা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম বললা। এখানে আমরা ব্যাপারগুলো অন করতেছি। অন করলে আমরা দেখি যে রিলে টাইম কিন্তু ডিলেতে আইছে, ঠিক আছে। কারণ এটাতে কিন্তু আমরা পাওয়ার দিই নেই, এটাতে আমরা পাওয়ার দিই নেই। কারণ দেখেন খেয়াল করেন, আমরা পাওয়ার দিছি কিন্তু এটাতে কিন্তু পাওয়ার দিই নেই। এটার পাওয়ারটা ঘুরে কিন্তু এখানে আসছে। তো আমরা কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু ক্লিয়ার হয় না এখনও, এই জন্য কিন্তু আমার এটা চলতেছে না, এটা কিন্তু আমার হোল্ডে যায় নাই। কারণ আমরা এই যে দেখেন এখানে কিন্তু আমরা এটুতে পাওয়ার কিন্তু দেই নেই, ঠিক আছে। এই কন্ট্রাক্টরে এটুতে পাওয়ার দিই নেই, খেয়াল করবেন। এই কন্ট্রাক্টরে এটুতে পাওয়ার আমরা দেই নেই, এই জন্য কিন্তু হয় নাই। তো এই কন্ট্রাক্টরে এটুতে পাওয়ার দিতে গেলে আমরা এই কন্ট্রাক্টর দিয়ে ঘুরিয়া আনতেইব। এই যে আমরা এখানের এনসি থেকে আমরা এখানে আসবো। এখানে এনসি থেকে কীভাবে এখানে আসবো দেখেন খেয়াল করেন। এই যে 22 নম্বরের এনসি থেকে, এই যে 22 নম্বরের এনসি থেকে একটা ওয়্যার আসবো আমার এখানে, এই যে এখানে এটুতে। তো আমরা এখানের 22 নম্বরের থেকে এখানে আমরা লাইনটা অফ করে দিই। আমরা কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এত দ্রুত মনে করেন যে হয়ে যাবে আমি জীবনও ভাবি নেই। তো কত মিনিট হয়েছে যে জানি না। তো ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন, ভালো লাগতেছে কি না, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত প্রকাশ করবেন। দেখেন আমি একটা ভিডিও বানাইতে কিন্তু আমার 1-2 ঘন্টা কিন্তু চলে যায়। 1-2 ঘন্টা মনে করেন চলে গেলে তো অবশ্যই আপনাদের জন্যই কিন্তু আমি মনে করেন যে এরকম ভিডিওগুলো দিতেছি, অনেক ভাইয়ের রিকোয়েস্ট পাইতেছি। আর একটা কথা মনে রাখবেন, শিক্ষার কোনো শেষ নাই, ঠিক আছে। শিখবেন এবং কি শিখাইবেন। দেখেন এখন কিন্তু ক্লকিংটা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু এখন আবার অন করতেছি আমি। দেখেন খেয়াল করেন, এই যে দেখেন খেয়াল করবেন, হ্যাঁ খেয়াল করবেন, হ্যাঁ এই দেখেন এখন কিন্তু এটা গেছে এখন কিন্তু এটা যায় নাই। এখন কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেছে। আমার এটা সাপ্লাই চলতেছে। এখন আমার আইপিএসও কিন্তু অন আছে, সাপ্লাইটা এখন চলে দিব। দেখেন সাথে সাথে আমার দেখেন এটা লোডে চলে আসছে, দেখবেন এটা লোডে চলে আসছে, কিন্তু এটা কিন্তু আমার মানে আনলোডে চলে আসছে, মানে এটা আমার পাওয়ার সাপ্লাই। এটা হলো আমার আইপিএস লোডে আছে। এখন পাওয়ারটা আমার আসবো, পাওয়ারটা আসলে দেখবেন সাথে সাথে এটা ডিসকানেক্ট করে দিব। দেখেন ডিসকানেক্ট করে দিচ্ছি, এটা কিন্তু লোডে আসে না। এই যে এটা দেখেন ডিলেতে চলে আসে, একটু পরে এটা লোডে আসবো, খেয়াল করবেন না, এই দেখেন লোডে চলে আসে। এখন আমরা লোড লাইনটা প্লাস করবো, ঠিক আছে। খেয়াল করবেন ভিডিও কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখন লোড লাইনটা প্লাস করবো। লোড লাইনটা প্লাস করতে গেলে আমরা 2টা ইন্ডিকেটার দিব বা একটা ইন্ডিকেটার দিব। তো আমার যেহেতু 2টা ইন্ডিকেটার দিয়ে, যদি চান আপনারা দুটোটা একটা করে দিতে পারি, তো দুটোটা একটা করে দিই আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আপনারা যদি একদম সূক্ষ্মভাবে একদম ক্লিয়ারভাবে একটু বেজাল রেখে লাভ নাই, যেহেতু সব কিছু করে এসেছি আর একটু বেজাল রেখে লাভ নাই। আমরা একটা দিয়ে লোড দিব, আমরা আউটলোডে কমন করে দিব। আউটলোডে কমন না করলে হয়তো আপনারা কোনো বাইরে কিন্তু আপনারা বিভ্রান্ত হইতে পারেন, যে বলেন যে যদি আমরা লাইন যদি টাচ হয়ে যায়, এই জন্য কিন্তু আমি সম্পূর্ণ সেপারেট করে দিয়েছি। তো এখানে আমরা এই 2টা লাইনের থেকে আমরা একটা ইন্ডিকেটার দিব, কারণ আমরা লোড লাইনে, ঠিক আছে। তো আমরা এইদিকে থেকে আমরা একটা ফেজ নিয়ে নিব, এটা মিল থেকে আমরা একটা ফেজ নিয়ে নিব লোড লাইনের জন্য, আর এটা মিল থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে নিব। হ্যাঁ খেয়াল করবেন বিষয়গুলো, ঠিক আছে। কাজ কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার। এখান থেকে আমরা একটা ফেজ নিয়ে নিব। এটা ফেজটা আমরা এখান থেকে আমরা ডান পাশা থেকে নিউট্রাল এবং কি বাম পাশা থেকে ফেজ আমরা কিন্তু কমন করতেছি। কমন করে আমরা নিয়ে এখানে যেভাবে আমরা ডায়াগ্রামে আছে আমরা লোড লাইনে আমরা কমন করে দিব। এখানে আমরা লাইট ইউজ করবো, ফ্যান ইউজ করবো, মোটর ইউজ করবো, ফ্রিজ ইউজ করবো, যার যেটা প্রয়োজন হয় চাহিদা অনুযায়ী ইউজ করবো। এখানে আমরা মনে করেন যে এই যে এই ইন্ডিকেটারটা দিব। তো এই ইন্ডিকেটার লগে আমরা এই যে লোড লাইনে আমরা দুটো লোড আমরা প্লাস করে দিব। খেয়াল করবেন, ঠিক আছে। ওয়্যারগুলো একটু যদি ইজি হইব, অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি কিন্তু বইলা দিই, ঠিক আছে। এখানে আমরা ফেজ লাইনে আমরা একটা ইন্ডিকেটার দিয়ে দিলাম, ঠিক আছে। এই ইন্ডিকেটার হলো মূলত আমরা লোড লাইন আপনাদেরকে বোঝানোর জন্য আমি ইন্ডিকেটারটা দিতেছি। আমি কিন্তু আলাদা আলাদা দিতে পারলাম বলে কিন্তু আলাদা আলাদা দিইনি, কারণ আলাদা আলাদা দিলে কিন্তু আপনারা বিভ্রান্ত হইবেন যে লোডটা বরাবর আসে কিনা, সাথে চেঞ্জ হয় কিনা, কীভাবে কাজটা করে, হ্যাঁ আমার লোড লাইনে। কারণ আমরা বাসাবাড়ির লোড লাইন তো সম্পূর্ণ কিন্তু একত্রভাবে থাকবো আউটপুটে। এই দেখেন আমরা কিন্তু কাজটা শেষ এখন, ঠিক আছে। এখন দেখেন এই যে হয়ে গেছে। এখন কীভাবে কাজটা করে মূলত প্র্যাকটিক্যালি দেখেন, ফিজিক্যালি, ঠিক আছে। আমরা কাজ শেষ সম্পূর্ণ, বাস আলহামদুলিল্লাহ আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। একটু ওয়্যারগুলো যদি গিজি লাগেও দেখতে, কিন্তু আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। কীভাবে প্রফেশনালভাবে এটিএস প্যানেল একটা তৈরি করলাম, এভাবে কিন্তু হয়, ঠিক আছে। আরও আলোচনা আছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু হয়ে গেছে এখন, ঠিক আছে। আমরা অফ রাখলাম বেকারগুলো, প্রথম মেনটা অন করলাম। অন করার পরে এই দেখেন আমরা সাফাইটা চালু করলাম প্রথমে, হ্যাঁ আমরা আইপিএস বন্ধ আছে, একটু পরে লোডে আসবো, খেয়াল করবেন। এই দেখেন একটু পরে লোডে আসছে। এখন আমরা দেখেন আইপিএসটা আমরা অন করে দিলাম, দেখেন
এই যে আমি একটু সামনে নিয়ে আসি, আমি ব্যাকার সহকারটি আমি দেখানোর চেষ্টা করি, যে আমি ব্যাকার সহকারী দেখানোর চেষ্টা করি আমি, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে আমি কিন্তু 2টা লাইন উঠাইছি, ঠিক আছে। আমি কিন্তু এখানে ডিস্টেন্স দিয়েছি, লাগা টাচ হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে, ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখতে থাকেন। তো দেখেন এই যে আমি এখন এই যে দুটোটা আমার অন আছে, এখন আমার ঘরের সাপ্লাইটা চলে যাব। সাপ্লাইটা যাওয়ার সাথে সাথে কিন্তু আবার এটা এই কোণের একটা নর্মাল অবস্থা চলে এসে এই কোণের একটা হোল্ড যাব। দেখেন এই যে আমার আইপিএস রানিং হয়ে গেল, আমার সাপ্লাই কিন্তু অফ হয়ে গেল। এখন আবার সাথে সাথে আমার সাপ্লাইটা আসবো, তখন দেখবেন সাথে সাথে আমার এই কোণাটা আমার ডিসকানেক্ট করে দিব। এই দেখেন ডিসকানেক্ট করে দিচ্ছে, এটা কিন্তু লোডে আসে নাই। একটু পরে কিন্তু এটা দিয়ে আমার পাওয়ার সাপ্লাইটা পল্লীবিদ্যুৎ সাপ্লাইটা এখানে আসবো, খেয়াল করেন। এই দেখেন তো কীভাবে করলাম বিষয়টা ডায়াগ্রাম সহকারে, ঠিক আছে। ডায়াগ্রাম সহকারে কিন্তু আচ্ছা কিন্তু আমরা কিন্তু কাজটা কিন্তু পরিপূর্ণভাবে করে দিলাম। আরও কয়েক প্রকারে আপনারা করতে পারবেন। যদি নর্মাল অবস্থা কেউ করতে পারেন তাইলে আপনি একটা কন্ট্রাক্টর দিয়ে করতে পারেন, কেউ অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক দিয়ে করতে পারেন, অনেক প্রকারে করতে পারেন। তো যার যেরকম প্রয়োজন তারা বলবেন। এটা আমি সিঙ্গেল ফেস করে দেখাইছি, 3 ফেস করার প্রয়োজন হলেও করবেন। 3 ফেস করতে গেলে আমরা ফেস ফেলারের প্রয়োজন হইব, ওইটাও আমি করে দেবো ইনশাল্লাহ। তো কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে কিনা আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না। আর কে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনার অবশ্যই মূল্যবান মতামতটা প্রকাশ করবেন। তো আজকে এই পর্যন্ত, দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।